হেই হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? তোমাদের সবাইকে ইলমিয়ার্সে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টা পড়ব। এটি আমাদের এই অধ্যায়ের উপর প্রথম লেকচার। আমরা এই অধ্যায়টি একদম বেসিক থেকে শুরু করব। প্রথমে প্রতিটি টপিকের বেসিক শিখব, তারপর সেই টপিকের উপর এমসিকিউ সলভ করব, সাথে সেই টপিকের উপর সিকিউ টাইপ কোশ্চেনগুলো সমাধান করে ফেলব। তোমরা যদি এই লেকচারগুলো মনোযোগ দিয়ে করো তাহলে এই অধ্যায়ের উপর পরীক্ষার জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ সিফাত হুসাইন, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। সো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের প্রথম টপিক কাজ বলতে কি বোঝায়। ধরো এই যে একটা বস্তু, এই বস্তুটার উপর এই দিক বরাবর এফ বল প্রয়োগ করা হলো। এই যে এই বস্তুটার উপর এই দিক বরাবর এফ বল প্রয়োগ করা হলো। এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা এই অবস্থান থেকে সরে যাবে না? অবশ্যই সরে যাবে। বস্তুটা এই অবস্থান থেকে সরে গিয়ে বস্তুটা ঠিক এই অবস্থানে চলে আসছে। এই অবস্থানে চলে আসছে। বস্তুটা প্রথমে ছিল এই অবস্থানে। এই যে বস্তুটার উপর এই দিক বরাবর এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা এই অবস্থান থেকে সরে গিয়ে বস্তুটা এই অবস্থানে চলে আসছে। বস্তুটা প্রথমে ছিল এই অবস্থানে, পরবর্তীতে বস্তুটা চলে আসছে কোথায়? এই অবস্থানে। দেখো তো ঠিক কতটুকু পরিমাণ সরে গেছে বস্তুটা? এই যে এতটুকু পরিমাণ সরে গেছে। কোন দিক বরাবর সরে গেছে? এই যে এই দিক বরাবর সরে গেছে বস্তুটা, রাইট? যতটুকু পরিমাণ সরে গেছে বস্তুটা তাকে আমরা বলে থাকি সরণ। তাহলে কাজ সমান সমান এই যে এই বস্তুটার উপর যতটুকু পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এবং বল প্রয়োগ করার কারণে বস্তুটার বলের দিকে যতটুকু পরিমাণ সরণ হয়েছে তার গুণফল হচ্ছে কাজ। তাহলে আমরা কাজকে প্রকাশ করে থাকি ডাব্লিউ দ্বারা, আর বলকে আমরা প্রকাশ করে থাকি এফ দ্বারা, আর সরণকে আমরা প্রকাশ করে থাকি এস দ্বারা। ডাব্লিউ সমান সমান এফ এস। এই যে এখানে এফ, এফ মানে হচ্ছে বল। এই বলের একটা জনপ্রিয় সূত্র আছে, আমরা জানি এফ সমান সমান এম এ। এই যে এফ, এখানে এফ মানে কি বলো তো? এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। এই যে এফ সমান সমান এম এ, এটা আমরা কি করব? এফ এর জায়গায় বসাই দিব। এই যে এফ এর জায়গায় আমরা এম এটা বসাই দিছি। এবার এসটা কি করবে? এসটা থেকে যাবে, এস। তাহলে আমরা কাজের আরও একটা সূত্র পেয়ে গেছি, ডাব্লিউ সমান সমান এম এ এস। আমরা কাজের প্রথম সূত্র কি পাইছিলাম? ডাব্লিউ সমান সমান এফ এস। পরবর্তীতে আমরা পাইছি ডাব্লিউ সমান সমান এম এ এস। এই যে এখানে ডাব্লিউ হচ্ছে কাজ, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, আর এস হচ্ছে সরণ। চলো আমরা পুরো প্রসেসটা অ্যানিমেশনের সাহায্যে বুঝে আসি। এই যেখানে ব্যক্তিটি এই বস্তুটির উপর এই দিক বরাবর এফ বল প্রয়োগ করছেন। এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটি এই অবস্থান থেকে সরে যাবে। এই যে বস্তুটি আদি অবস্থান থেকে সরে গিয়ে এই অবস্থানে চলে আসছে। বস্তুটি প্রথমে ছিল এই অবস্থানে, পরবর্তীতে বস্তুটি চলে আসছে এই অবস্থানে। বলতো ঠিক কতটুকু সরণ হয়ে বস্তুটি এই অবস্থানে চলে আসছে? ঠিক এতটুকু পরিমাণ সরণ হয়ে বস্তুটি এই অবস্থানে চলে আসছে। তাহলে কাজ ডাব্লিউ সমান সমান বস্তুটির উপর যতটুকু পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল এবং বলের কারণে বস্তুটির বলের দিকে যতটুকু পরিমাণ সরণ হয়েছিল তার গুণফল হচ্ছে কাজ। এই যে আমরা কাজের সূত্র পেয়ে গেছি, ডাব্লিউ সমান সমান এফ এস। আমরা জানি এফ সমান সমান এম এ।
আমরা এফ এর জায়গায় এম এটা বসাই দিব। এই যে আমরা এফ এর জায়গায় এম এটা বসাই দিছি, এসটা বসে যাবে। এই যে আমরা কাজের আরও একটা সূত্র পেয়ে গেছি, ডাব্লিউ সমান সমান এম এ এস। আমরা কাজের সূত্র শিখছি, কাজ সমান সমান বল গুণ সরণ। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি এই যে একটা বস্তু, এই বস্তুটার উপর ঠিক এই দিক বরাবর এফ বল প্রয়োগ করা হচ্ছে। কোন দিক বরাবর? ঠিক এই দিক বরাবর এফ বল প্রয়োগ করা হচ্ছে। এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা ঠিক এই অবস্থান থেকে সরে গিয়ে বস্তুটা এই অবস্থানে চলে আসছে। বস্তুটা প্রথমে ছিল এই অবস্থানে, পরবর্তীতে বস্তুটা চলে আসছে এই অবস্থানে। কতটুকু পরিমাণ সরে গেছে? ঠিক এতটুকু পরিমাণ সরে গেছে। কোন দিক বরাবর সরে গেছে? এই যে এই দিক বরাবর সরে গেছে। যতটুকু পরিমাণ সরে গেছে এটাকে বলা হয় হচ্ছে সরণ। এই যে দেখো, এই বস্তুটার উপর ঠিক এই দিক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে এবং বল প্রয়োগ করার কারণে বস্তুটা ঠিক এই দিক বরাবরই সরণ হচ্ছে, রাইট? তুমি কি একটা জিনিস বুঝতেছো? এই বলের একটা দিক রয়েছে, এই সরণের একটা দিক রয়েছে। এই যে এই দিক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, আবার সরণটা ঠিক এই দিক বরাবরই হচ্ছে, রাইট? এই যে বল আর সরণের দিক রয়েছে, যাদের দিক রয়েছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে বলো তো বল কি রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি, কারণ বলের কি রয়েছে? বলের দিক রয়েছে। বল হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বলো সরণ কি রাশি? সরণও ভেক্টর রাশি, কারণ সরণের দিক রয়েছে। সরণ কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু কাজের কোনো দিক নেই। কি নেই? কাজের কোনো দিক নেই। এটা মনে রাখবে এমসিকিউর জন্য, কাজের কোনো দিক নেই। তাই যাদের দিক নেই তারা হচ্ছে স্কেলার রাশি। তাই কাজ কি রাশি? কাজ হচ্ছে স্কেলার রাশি। কাজ কি রাশি? কাজ স্কেলার রাশি। স্কেলার রাশি। এই যে এটা মনে রাখবে এমসিকিউর জন্য, কাজ কি রাশি? কাজ হচ্ছে স্কেলার রাশি। কাজ কেন স্কেলার রাশি? কারণ কাজের কোনো দিক নেই। এই যে দেখো, কাজ কি রাশি? আমরা এইমাত্র পড়ে আসছি, কাজ কি রাশি বলো তো? কাজ হচ্ছে স্কেলার রাশি। কেন? কাজের কোনো দিক নেই। কাজের দিক নেই। যাদের দিক নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি। কি রাশি বলা হয়? স্কেলার রাশি বলা হয়। তাই কাজ কি রাশি বলো তো? কাজ হচ্ছে স্কেলার রাশি। কাজ কি রাশি? কাজ হচ্ছে স্কেলার রাশি। এখন আমরা কাজের একক ও মাত্রা সম্পর্কে জানব। এই টপিকটা শুরু করার আগে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে দেখো, এখানে বলছে কাজ ও শক্তির একক ও মাত্রা সম্পূর্ণ একই। তার মানে হচ্ছে কাজের একক ও মাত্রা, শক্তির একক ও মাত্রা সেম। আমি আবার বলতেছি, কাজের একক ও মাত্রা, শক্তির একক ও মাত্রা সেম। চলো আমরা কাজের এককটা নির্ণয় করে ফেলি। এখন আমরা কাজের একক সম্পর্কে জানব। আমরা কাজের সূত্র শিখছি, ডাব্লিউ সমান সমান এফ এস। এই যে এখানে দেখো, এফ কি বলো তো? এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। এই যে দেখো, বল, বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আমার সাথে সাথে বলো, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। তাহলে এই দুইটা একত্রে করলে আসে নিউটন মিটার। আর নিউটন মিটারকে বলা হয় জুল, অর্থাৎ নিউটন মিটার আর জুল সেম। ওকে, এটা হচ্ছে জুল। এমসিকিউর অপশনে কাজের একক হিসেবে নিউটন মিটারও থাকতে পারে, জুলও থাকতে পারে। ওকে, আচ্ছা, আমরা কাজের আরও একটা সূত্র শিখছি, কাজ ডাব্লিউ সমান সমান এম
এ এস। এই যে দেখো এখানে এম কি বলো তো, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, আর এস হচ্ছে সরণ। এবার দেখো ভর, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ত্বরণের একক কি বলো তো? ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। মিটার সেকেন্ড ইনভার্স 2। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। এবার দেখো এগুলোকে একত্রে করলে আসে কেজি মিটার 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 স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এই যে অপশনে কাজের এককের অপশনে এটাও থাকতে পারে, ওকে, এটাও কিন্তু কাজের একক। পরীক্ষায় অপশনে কাজের একক হিসাবে থাকতে পারে নিউটন মিটার, আবার থাকতে পারে জুল, অথবা থাকতে পারে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এগুলো হচ্ছে কাজের একক। এখন আমরা কাজের মাত্রা সম্পর্কে জানব। এই যে মাত্রা, এখন আমরা কাজের মাত্রাটা নির্ণয় করে ফেলব। মাত্রা, আমরা কাজের এই সূত্রটা আবার লিখতেছি, ডাব্লিউ সমান সমান এম এ এস। এই যেটা কি বলো তো, ভর, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এম। ত্বরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এল টি ইনভার্স 2। আবার বলো এল টি ইনভার্স 2। আর সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এল। এগুলোকে একত্রে করলে আসে এম এল 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 স্কোয়ার টি ইনভার্স 2। এই যে এটা হচ্ছে কি কাজের মাত্রা। কিছুক্ষণ আগে আমি বলছি কাজের একক ও মাত্রা, শক্তির একক ও মাত্রা সেম। যদি তোমার এমসিকিউতে আসে নিচের কোনটি শক্তির একক, তাহলে তুমি কাজের এককগুলো ব্যবহার করতে পারবা। যদি কখনো আসে নিচের কোনটি শক্তির মাত্রা, তখন তুমি কাজের মাত্রাটা ব্যবহার করতে পারবা। চলো আমরা এই টপিকটার উপর কিছু এমসিকিউ প্রবলেম সলভ করে আসি, তাহলে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো এখানে বলছে নিচের কোনটির একক জুল। বলো নিচের কোনটার একক জুল? আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি কাজের একক হচ্ছে জুল, তাহলে অপশন কোনটা হবে? এই যে এইটা, কাজের একক হচ্ছে জুল। ওকে, নিচের কোনটি কাজের একক? কাজের একক আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, কাজের একক হচ্ছে কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। আমরা এটা কীভাবে বের করছিলাম? আমরা কাজের সূত্র শিখছি, কাজ ডাব্লিউ সমান সমান এম এ এস। এই যে এম, এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি। ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। সরণের একক হচ্ছে মিটার। তাহলে একত্রে করলে আসে কেজি মিটার 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 স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তাহলে বলো এখানে উত্তর কোনটা? এই যে এটা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 এককটি নিচের কোন রাশিকে নির্দেশ করে? এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 2026 সালে আসছে। বলো উত্তর কোনটা হবে? এই যে এইটা কাজ, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি কাজের একক হচ্ছে কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এই যে দেখো এখানে বলছে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়? আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি নিউটন মিটারকে বলা হয় জুল। তাহলে আমরা বলতে পারি নিউটন মিটার সমান সমান জুল। এবার আমরা উভয় সাইডে নিউটন দ্বারা ভাগ করব। এই যে আমরা এই পাশকে নিউটন দ্বারা ভাগ করছি, এই যে আমরা এই সাইডকে কি করব নিউটন দ্বারা ভাগ করব। এই যে দেখো আমরা কিন্তু জুলকে নিউটন দ্বারা ভাগ করে ফেলছি। এই যে এখানে চাইছে কি জুলকে নিউটন দ্বারা ভাগ করলে, তাহলে আমরা জুলকে নিউটন দ্বারা ভাগ করে ফেলছি। এবার দেখো নিউটন নিউটন কাটাকাটি, তাহলে থাকে কি জুলকে নিউটন দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে মিটার। জুলকে নিউটন দ্বারা ভাগ করলে আমরা পাই মিটার।
এই মিটারটা কিসের একক বলো তো? মিটার হচ্ছে স্মরণের একক। মিটারটা কিসের একক? মিটারটা হচ্ছে স্মরণের একক। তাহলে এখানে উত্তর কোনটা হবে বলো তো? জুলকে নিউটন দ্বারা ভাগ করলে আমরা স্মরণের একক পাই। এবার দেখো কাজের মাত্রা কোনটি। আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি ml² T−2। আমরা বের করছি কাজের সূত্র থেকে এটা, রাইট? কাজ W = m/a/s। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার m, ত্বরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার L T−2, আর স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার L। এবার আমরা একত্রে করলে আসে ml² T−2। এই যে উত্তর হচ্ছে এটা, ml² T−2। এই যে দেখো শক্তির একক কোনটি? আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি কাজের একক ও মাত্রা, শক্তির একক ও মাত্রা সেম। আমরা দেখে আসছি কাজের একক ও মাত্রা, শক্তির একক ও মাত্রা একই। তাহলে সঠিক অপশন কোনটা হবে বলো তো? এই যে এটা kg/m², এটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? কাজের একক ও মাত্রা, শক্তির একক ও মাত্রা সেম। কখনো যদি শক্তির একক বলে তাহলে তুমি কাজের এককগুলো ব্যবহার করতে পারবা, কখনো যদি শক্তির মাত্রা বলে তাহলে তুমি কাজের মাত্রাটা ব্যবহার করতে পারবা। এখন আমরা জানবো কোন একটা বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে গেলে কতটুকু পরিমাণ কাজ হবে। এই যে ধরো এই যে একটা ভরের বস্তু, এই ভরের বস্তুটাকে আমরা ঠিক এই দিক বরাবর F বল প্রয়োগ করে বস্তুটাকে এই অবস্থান থেকে সরিয়ে ঠিক এই উচ্চতায় এই অবস্থান নিয়ে আসছি। দেখো তো কতটুকু পরিমাণ উচ্চতায় নিয়ে গেছে আমরা এই বস্তুটাকে। ঠিক h পরিমাণ উচ্চতায় আমরা এই বস্তুটাকে নিয়ে গেছি, ঠিক আছে? কতটুকু পরিমাণ উচ্চতায় নিয়ে গেছি? ঠিক h পরিমাণ উচ্চতায় নিয়ে গেছে বস্তুটাকে। যদি কখনো কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় তখন বস্তুটার বিপরীত দিকে অভিকর্ষজ ত্বরণ G ক্রিয়াশীল থাকে। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি একই তলে কোনো একটা বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে কৃত কাজ W = হয় Fs। ঠিক এই সূত্রটাকে হালকা একটু পরিবর্তন করলে কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে গেলে কৃত কাজ কী হবে তা আমরা ঠিক খুব সহজে বের করে ফেলতে পারবো। এই যে দেখো আমরা শিখে আসছি W = Fs, বল গুণ স্মরণ। এই যে স্মরণের পরিবর্তে আমরা যদি উচ্চতাটা ব্যবহার করি h, তাহলে আমরা কৃত কাজ পেয়ে যাব। এই যে তাহলে এই সূত্র W = হবে F বল আর স্মরণের পরিবর্তে হবে h উচ্চতা। জাস্ট এতটুকু পরিবর্তন হলে আমরা কাজের সূত্র পেয়ে যাই। আমরা আরও একটা সূত্র শিখছি W = m/a/s। এই যে দেখো আমরা যদি ত্বরণের পরিবর্তে জাস্ট অভিকর্ষজ ত্বরণটা ব্যবহার করি এবং স্মরণের পরিবর্তে যদি আমরা h ব্যবহার করি, উচ্চতা ব্যবহার করি, তাহলে আমরা কাজের আরও একটা সূত্র পেয়ে যাই। এই যেখানে m, ত্বরণের পরিবর্তে ব্যবহার করব অভিকর্ষজ ত্বরণ আর স্মরণের পরিবর্তে ব্যবহার করব উচ্চতা h। এই যে আমরা কাজে আরও একটা সূত্র পেয়ে গেছি W = mgh। এই সূত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সূত্র পাইছি কি? W = FH, W = mgh। তাহলে আমরা কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে গেলে কৃত কাজের সূত্র কি হবে আমরা তা পেয়ে গেছি। W = FH, W = mgh। এই যে দেখো এখানে বলছে 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো, কাজের পরিমাণ নির্ণয় করো। এখানে কি বলছে? বলছে দেখো 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো। কত মিটার? 10 মিটার সরানো হলো, কাজের পরিমাণ নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে? এখানে বলের পরিমাণ দেওয়া আছে, F দেওয়া আছে 200 নিউটন। আর কি দেওয়া আছে? এখানে সরণ দেওয়া আছে 10 মিটার।
তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে বলের পরিমাণ দেওয়া আছে 200 নিউটন। 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো। কতটুকু সরানো হলো? 10 মিটার। তাহলে সরণ দেওয়া আছে 10 মিটার। তাহলে কাজের পরিমাণ কত? আচ্ছা, আমরা জানি কাজ W সমান সমান এফ এস। এখানে বলের পরিমাণ কত দেওয়া আছে? বলের পরিমাণ দেওয়া আছে 200 নিউটন। সরণের পরিমাণ কতটুকু দেওয়া আছে? 10 মিটার। তাহলে কাজের পরিমাণ হবে 2000 জুল। আমরা কাজের একক জুল ব্যবহার করব। ওকে, তাহলে কাজের পরিমাণ কতটুকু আসছে? 2000 জুল। ওকে, আচ্ছা, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে বলছে 70 কেজি ভরের একজন ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড় আরোহণ করলে তিনি কত কাজ করবেন? এখানে কি কি দেওয়া আছে দেখো তো। 70 কেজি ভরের একজন ব্যক্তি, তার মানে এম দেওয়া আছে। 200 মিটার উঁচু পাহাড় আরোহণ করলে 200 মিটার, এখানে এইচ দেওয়া আছে। 200 মিটার উঁচু পাহাড় আরোহণ করলে তিনি কত কাজ করবেন? তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে ভর দেওয়া আছে এম, 70 কেজি, এবং উচ্চতা দেওয়া আছে কতটুকু? এইচ দেওয়া আছে 200 মিটার। তাহলে কাজ কি হবে? আমরা কাজের সূত্র কোনটা ব্যবহার করব? আমরা কাজের সূত্র ব্যবহার করব W সমান সমান এম জি এইচ, কারণ এখানে উচ্চতা বলছে, রাইট? এই যে এখানে উচ্চতা বলছে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? এটা ব্যবহার করব, W সমান সমান এম জি এইচ ব্যবহার করব। এবার দেখো এম এর পরিমাণ কতটুকু? 70 কেজি। জি এর পরিমাণ কতটুকু? আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা জি এর জায়গায় বসাই দিব 9.8, আর এইচ এর জায়গায় আমরা বসাবো কতটুকু? 200 মিটার। এই যে 200 মিটার। তাহলে কাজ হবে হচ্ছে 70 গুণ 9.8 ইন্টু 200। তাহলে দেখো এখানে কতটুকু পরিমাণ কাজ হবে? এখানে কাজ হবে 1,37,200 জুল। ওকে, আচ্ছা, চলো পরবর্তী ম্যাথে যাই। এখানে দেখো নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর 55 কেজি। তার দ্বারা কৃতকাজের পরিমাণ কত? এখানে দেখো কি বলছে। এখানে নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর দেওয়া আছে 55 কেজি। তার দ্বারা কৃতকাজের পরিমাণ কত? তাই তো? আচ্ছা, ধরো আমি একটা ভর মাপার যন্ত্র নিলাম, ওইটার উপরে আমি নিশাত মজুমদারকে দাঁড় করাই দিছি। এই যেটা হচ্ছে নিশাত মজুমদার, ঠিক আছে? আচ্ছা, এখন ভর মাপার যন্ত্রে ভর কত দেখাবে বলো তো? আমরা দেখব ভর আসতেছে 55 কেজি, কারণ নিশাত মজুমদারের ভর হচ্ছে 55 কেজি। এখন আমি যদি নিশাত মজুমদারের মাথায় একটা ভর তুলে দিই, হ্যাঁ, একটা বস্তা তুলে দিলাম নিশাত মজুমদারের মাথায়, এবং বস্তাটার ভর হচ্ছে 10 কেজি। বলো এখন কি ভর মাপার যন্ত্রে 55 কেজি দেখাবে? না, 55 কেজি দেখাবে না। এখন বরং দেখাবে হচ্ছে 55 যোগ 10 কেজি সমান সমান 65 কেজি দেখাবে। কতটুকু দেখাবে? 65 কেজি দেখাবে, রাইট? এটা স্বাভাবিক। তুমি এটা খেয়াল করবা, তুমি একটা যন্ত্রের মধ্যে, ভর মাপার যন্ত্রে তুমি দাঁড়াবা, পরে দেখবা তুমি যখন মাথায় কোনো একটা জিনিস নিছো অথবা তোমার কাঁধে নিছো, মানে তুমি কোনো একটা ভর নিলেই দেখবা ভরটা বেড়ে যাচ্ছে। ঠিক তেমনই আমরা এই ম্যাথটা করার সময় আমরা শুধুমাত্র নিশাত মজুমদারের ভর নিয়ে কাজ করলে হবে না, এখন আমাকে টোটাল ভর নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কাজ জানি W সমান সমান এম জি এইচ।
এখানে ভরের জায়গায় তুমি যদি 55 কেজি নাও, জাস্ট নিশাত মজুমদারের ভর নাও, তাহলে তোমার উত্তরটা ভুল আসবে। কারণ এখানে টোটাল ভর নিতে হবে। কেন? এই যে নিশাত মজুমদারের ভর হচ্ছে 55 কেজি, সে সাথে 10 কেজি মালামাল নিছে, ঠিক আছে? সে 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটা পাহাড়ে আরোহণ করতেছে। দেখো কতটুকু ভর নিচ্ছে সে, 10 কেজি ভর একটা নিচ্ছে তার সাথে, তাহলে তার ভর ছিল 55 কেজি, সে সাথে আরও 10 কেজি মালামাল নিছে, তাহলে তার টোটাল ভরটা হিসাব করতে হবে, ঠিক আছে? টোটাল ভর কিন্তু বেড়ে যাবে এখন। তাহলে আমাদের টোটাল ভর কত আসবে? 55 যোগ 10 কেজি, এটা নিতে হবে আমাকে ভর। তাহলে বলো জি এর মান কত? 9.8, আর এইচ এর মান কত? 850 মিটার। এবার দেখো এখানে আসছে কত? 55 আর 10 যোগ করলে আসে 65 গুণ 9.8 ইন্টু 850। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 65 গুণ 9.8 গুণ 850, এটা আসলে 5,41,450 জুল। 5,41,450 জুল। এই যে দেখো এখানে বলছে 40 কেজি ভরের একজন বালক প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেই। বালকের কৃত কাজ নির্ণয় করো। এই যে দেখো এখানে কী কী দেওয়া আছে? 40 কেজি ভরের একজন বালক, তার মানে আমাদেরকে এম এর ভ্যালু দেওয়া আছে, রাইট? এম পাইছি আমরা হচ্ছে 40 কেজি। 40 কেজি ভরের একজন বালক প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেই। বালকের কৃত কাজ নির্ণয় করো। আমাদের এখানে কি আমাদের উচ্চতা দেওয়া আছে? দেওয়া আছে, কিন্তু আমাদেরকে সরাসরি দেওয়া নেই, তাই না? আচ্ছা, এখানে দেখো একটা জিনিস বলছে আমাদেরকে, প্রতিটা সিঁড়ির উচ্চতা দেওয়া আছে আমাদেরকে, কিন্তু সেই বালকটা 20টি সিঁড়ি অতিক্রম করছে। প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা দেওয়া আছে, তাহলে 20টা সিঁড়ির উচ্চতা অতিক্রম করতে তার কৃত কাজ কতটুকু হয়েছে এটা নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা দেখো প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার। আমি লিখি প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার। প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার। আমরা কি সেন্টিমিটারের ক্যালকুলেশন করি? বলো না, আমরা উচ্চতার সময় সেন্টিমিটারে ক্যালকুলেশন করি না, আমরা সব সময় মিটারে ক্যালকুলেশন করব, ঠিক আছে? আমরা কখনো সেন্টিমিটারে ক্যালকুলেশন করব না, কিলোমিটারে ক্যালকুলেশন করব না, আমরা সবসময় মিটারে ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে কখনো যদি কোনো কিছু সেন্টিমিটারে দেওয়া থাকে, তুমি যদি তাকে মিটারে কনভার্ট করতে চাও, তাহলে তুমি জাস্ট 100 দ্বারা ভাগ করবা। আমি আবার বলতেছি, কখনো যদি কোনো কিছু দেওয়া থাকে সেন্টিমিটারে, কিন্তু তুমি চাচ্ছ এটাকে মিটারে কনভার্ট করতে, হ্যাঁ, তুমি জাস্ট 100 দ্বারা ভাগ করবা। তাহলে দেখো 20কে আমরা যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে এটা মিটারে চলে যায়। তাহলে এটা একটা সিঁড়ির উচ্চতা কত আসে বলো তো? 0.2 মিটার, ঠিক আছে? এখন দেখো একটা সিঁড়ির উচ্চতা যদি 0.2 মিটার হয়, একটা কথা চিন্তা করো, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু 0.2 মিটারের। একটা সিঁড়ির উচ্চতা যদি 0.2 মিটার হয়, 20টা সিঁড়ির উচ্চতা কতটুকু হবে? একটা সিঁড়ির উচ্চতা যদি 0.2 মিটার হয়, তাহলে 20টা সিঁড়ির উচ্চতা হবে 20 গুণ 0.2, রাইট? এইটাই হচ্ছে মেইন উচ্চতা। অতিক্রম করতে কতটুকু উচ্চতা লাগবে এটাই দরকার আমাদের, তাই না? আচ্ছা, তাহলে একটা সিঁড়ির উচ্চতা যদি 0.2 মিটার, তাহলে 20টা সিঁড়ির উচ্চতা কতটুকু হবে? 0.2 ইন্টু 20, এই যে এইটা এত মিটার, এটা হচ্ছে আমাদের মেইন উচ্চতা, ঠিক আছে? মোট উচ্চতা। তাহলে মোট উচ্চতা হবে 4 মিটার। দেখছো, আমরা কিন্তু এইচ পাই গেছি। আমাদের এইচ কতটুকু আসছে? 4 মিটার। এখন আমরা কাজের সূত্র জানি, ডাব্লিউ সমান সমান এম জি এইচ। উচ্চতা যদি নিয়ে কাজ করে তাহলে এই সূত্রটা ব্যবহার করবা, ডাব্লিউ সমান সমান এম জি এইচ, ওকে? আচ্ছা, এখন দেখো এম এর ভ্যালু দেওয়া আছে কতটুকু? 40 কেজি। জি এর ভ্যালু আমরা জানি 9.8,
উচ্চতা কতটুকু দেওয়া আছে 4 মিটার। তাহলে কৃত কাজ কতটুকু হবে দেখো, 40 গুণ 9.8 গুণ 4, 1568, 1568 জুল। কতটুকু 1568 জুল কাজ করছে, ঠিক আছে। এই যে দেখো এখানে বলছে একটি ইঞ্জিন 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। ইঞ্জিন দ্বারা কৃত কাজ নির্ণয় করো। এই যে দেখো এখানে কি দেওয়া আছে, একটি ইঞ্জিন 20 মিটার উচ্চতায় অবস্থিত, এখানে এইচ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। ইঞ্জিন দ্বারা কৃত কাজ নির্ণয় করো। আমরা কিন্তু একটা ট্যাঙ্ক 2000 লিটার দিয়ে কি করব, পূর্ণ করে ফেলবো। তাহলে বলো এখানে এম কত হবে, 2000 লিটারই তো হবে, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে এম সবসময় কেজিতে হিসাব করতে হবে, ঠিক আছে, লিটারে না। কিন্তু আমরা জানি 1 লিটার পানির ভর সমান সমান 1 কেজি। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। 1 লিটার পানির ভর সমান সমান কিন্তু 1 কেজি, ঠিক আছে। তাহলে বলো 2000 লিটার পানির ভর সমান সমান কতটুকু হবে বলো তো, 2000 কেজি, রাইট। 2000 কেজি পানি কি করে ফেলবে, পূর্ণ করে ফেলবে। তাহলে বলো এখানে এম কি দেওয়া আছে, এম দেওয়া আছে 2000 কেজি, ঠিক আছে। আচ্ছা, এইচ দেওয়া আছে 20 মিটার। এবার দেখো এখানে ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা কাজের সূত্র কোনটা ব্যবহার করব, ডাব্লিউ সমান সমান এম জি এইচ। আমরা কাজের সূত্র ব্যবহার করব ডাব্লিউ সমান সমান এম জি এইচ, রাইট। এই যে দেখো এখানে এম এর ভ্যালু দেওয়া আছে কতটুকু, 2000 কেজি। জি এর ভ্যালু আমরা জানি 9.8, এইচ এর ভ্যালু কতটুকু দেওয়া আছে 20 মিটার। তাহলে কাজ হবে 2000 গুণ 9.8 গুণ 20। তাহলে আমাদের কাজ আসে 3,92,000 জুল। আজকের লেকচারটা এই পর্যন্ত। পরবর্তী লেকচারগুলোতে আমরা ইনশাআল্লাহ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টির বাকি কনসেপ্টগুলো পড়ব। এই পর্যন্ত যারা ক্লাসটা দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ।